হ্যালো ভিউয়ার্স, আপনার এখানে পাবলিক ইউটিউব চ্যানেল। আজ 28শে ফেব্রুয়ারি 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এসআইআর হয়েছিল তার ফাইনাল ভোটার লিস্ট অলরেডি প্রকাশিত হয়েছে। আপনারা হয়তো হার্ড কপি পেয়েছেন বা আপনি এখনো পর্যন্ত হয়তো পাননি। আপনি চাইছেন যে আপনার এই নামটা ফাইনাল লিস্টে আছে কিনা, বা যদি থেকে থাকে তাহলে আপনি আপনার নামটা কিভাবে দেখবেন, অনলাইন থেকে কিভাবে আপনি ভোটার লিস্টটা ডাউনলোড করবেন, এবং ভোটার লিস্ট ডাউনলোড করার পর যদি দেখেন যে আপনার ভোটার লিস্টে আপনার নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশান এই লেখাটা থাকে, তাহলে আপনি কি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব। ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। এখানে আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি ওখান থেকে ক্লিক করে আপনার যে কাজটা করার সেটা অবশ্যই করে নেবেন। এই ওয়েবসাইটটা ওপেন করার পর দেখবেন বাম পাশেই আপনার একটা অপশান রয়েছে যেখানে ভোটার সার্চ। এখানে সর্বপ্রথম আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে আপনি যার ভোটার কার্ডের ইনফরমেশান বা ওই ভোটারের নাম ফাইনাল ভোটার লিস্টে আছে কি না যদি আপনি জানতে চান, সর্বপ্রথম আপনাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ এপিক নম্বর দিয়ে ওই ব্যক্তির প্রথমে ডিটেলসটা আপনাকে বের করে দেখতে হবে যে আপনার এই ডিটেলসটা আছে কি না। এর জন্য দেখবেন এখানে একটা অপশান রয়েছে এপিক নাম্বার, এখানে এপিক নাম্বারটা বসাবেন। তারপর দেখবেন ডান সাইডে রয়েছে আপনার সিলেক্ট ইউর স্টেট, এখানে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটা আপনি সিলেকশন করে নেবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা বসাবেন। এরপর দেখবেন এখানে যে অপশান রয়েছে সার্চ বলে যে বটন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে একটা রেজাল্ট শো করবে। যদি আপনি আপনার এই ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করেন এবং এখানে যদি নো রেকর্ড ফাউন্ড শো করে, তাহলে আপনি বুঝে যাবেন ওই ভোটার কার্ডটা ফাইনাল ভোটার লিস্টে নেই, অর্থাৎ ওই ভোটার কার্ডের নম্বরটা ডিলিটেড হয়ে গিয়েছে। আর যদি ভোটার কার্ডের নাম্বার বসিয়ে এই রকম রেজাল্ট দেখেন, তাহলে অবশ্যই আপনি নিশ্চিত হয়ে যান ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা রয়েছে। তবে এখানে একটা জিনিস খুব গুরুত্ব সহকারে আপনারা জানুন, কেবলমাত্র এখান থেকে যদি আপনি দেখে বুঝে যান যে আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম রয়েছে, তাহলে আপনি নিশ্চিত 2026 সালে যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটে আপনি ভোট দিতে পারবেন। তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এরপরে কিন্তু একটা স্টেপ রয়েছে, এই স্টেপটা অবশ্যই আপনাকে জানতে হবে। আপনার এই নামটা 2026 সালের এই যে এসআইআর ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে এখানে থেকেছে ঠিকই, কিন্তু আপনাকে ভোটার লিস্টটা ডাউনলোড করে দেখে নিতে হবে যে আপনার এই ভোটার কার্ডের নম্বরটা অ্যাপ্রুভড রয়েছে না আন্ডার অ্যাডজুডিকেশান অবস্থায় রয়েছে। এই ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য দেখবেন আপনার ডিস্ট্রিক্টটা অবশ্যই জানেন, এবং এখানে অ্যাসেম্বলি নাম্বার যেটা রয়েছে সেটা দেখে নেবেন, পার্ট নাম্বারটা কী রয়েছে সেটা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন, পোলিং স্টেশনটা জেনে রাখবেন। সর্বোপরি এখানে যে পার্ট সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বারটা নোট করে রাখবেন, কারণ ফাইনাল ভোটার লিস্টটা ডাউনলোড করার পর আপনার নিজের নামটা খুঁজে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করবেন। এর জন্য আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ceo.westbengal.nic.in, এই ওয়েবসাইটের লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এরপর এরকমই একটা পেজ ওপেন হবে, এখানে দেখবেন একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তারপর এইরকম একটা পেজ ওপেন হবে, বাম সাইডে দেখবেন ইলেক্টরস বলে একটা অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন ইলেক্টরসের নিচে আপনার অনেকগুলো অপশান ওপেন হবে, এর মধ্যে থেকে উপর থেকে যে 4 নম্বর ডাউনলোড ইলেকট্রাল রোল রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে, এখানে দেখবেন ইয়ার অফ রিভিশন লেখা রয়েছে 2026, এটা সিলেকশান করে নেবেন। এরপর এখানে রয়েছে এসআর ফাইনাল রোল 2026, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেটা আগে আমি বলেছি যে আপনার অ্যাসেম্বলি যে নাম্বারটা রয়েছে সেই অ্যাসেম্বলির নাম্বার এবং নামটা এখান থেকে সিলেকশান করে নেবেন। তারপর এখানে রয়েছে আপনার একটা ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে বসে নেবেন। এরপর দেখবেন এখানে সিলেক্ট
অল এবং ডান পাশে রয়েছে পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম। এখানে এই বিধানসভার আন্ডারে যত সমস্ত পোলিং স্টেশন রয়েছে সমস্ত পোলিং স্টেশনের নাম এখানে শো করবে। এখানে দেখবেন 1 থেকে 10 পর্যন্ত আপনার সিরিয়াল নাম্বার রয়েছে, অর্থাৎ পোলিং স্টেশন। ধরুন আপনার পোলিং স্টেশন 170 রয়েছে, তাহলে দেখবেন এই ডান পাশে আপনার বিভিন্ন রকমের যে ফরওয়ার্ড অ্যারো এবং ব্যাকওয়ার্ড যে অ্যারো রয়েছে একটা একটা করে আপনি ক্লিক করতে পারেন। তবে আমি আপনাদের এখানে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেবো। আজ পর্যন্ত ইউটিউবে আপনাকে কেউ এই প্রসেসটা দেখায়নি। আমি যে ভোটার কার্ডের নম্বর দিয়ে এখানে সার্চ করেছি সেই ভোটার কার্ডের যে পোলিং স্টেশন বা পার্ট নাম্বার সেটা দাঁড়ায় 102। এখানে দেখবেন একটা সার্চ বলে অপশান রয়েছে। এই সার্চ বক্সে যদি আপনি আপনার পার্ট নাম্বারটা বসান তাহলে দেখবেন কেবলমাত্র আপনারই পার্ট নম্বরটা অর্থাৎ একটা পোলিং স্টেশন এখানে শো করবে। যেহেতু আমার 102 রয়েছে সেই জন্য আমি এখানে 102 টাইপ করতে কেবলমাত্র একটা পার্ট নাম্বার এখানে শো করছে। এরপর এখানে আপনি টিক চিহ্ন দেবেন অর্থাৎ চেকবক্স দেবেন। তারপর এখানে যে রয়েছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে যে ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোড অপশানে আমি ক্লিক করলাম। তারপর এখানে যে ফাইলটা রয়েছে এই ফাইলটা আমি এখান থেকে ওপেন করলাম। আপনি ঠিক এইভাবে ওপেন করে নেবেন এবং এখানেই হলো সব থেকে একটা বোঝার বিষয় বা মজার বিষয়। এখানে যে ভোটার লিস্টে যে ভোটারের নামগুলো রয়েছে এই ভোটারের নামগুলোর মধ্যে দেখবেন কিছু কিছু ভোটারের তার নামের পাশে রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে এই ব্যক্তির এই লিস্টের মধ্যে রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই পেজের মধ্যে অন্যান্য যে সকল ভোটারগুলো রয়েছে সেগুলো একদম ফ্রেশ, এখানে কোনো কিছু লেখা নেই। যদি আপনি দেখেন আপনার এই ভোটার লিস্টের মধ্যে অ্যাডজুডিকেশন এই লেখাটা রয়েছে তাহলে আপনি জেনে নিন আপনার নামটা এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি। আর যে সকল ব্যক্তির নামের পাশে কোনো কিছু লেখা নেই অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন তাহলে সেই সকল ভোটার কার্ডগুলো একদম ফ্রেশ, অর্থাৎ সেগুলো ফাইনাল তালিকায় উঠেছে। কিন্তু যে সকল ব্যক্তির এই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এগুলো যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সকল ব্যক্তির যে সকল ডকুমেন্টসগুলো হিয়ারিংয়ের সময় দেওয়া হয়েছিল সেই সকল ডকুমেন্টসগুলো মহামান্য হাইকোর্টের আন্ডারে যে সকল বিচারপতিরা রয়েছেন তারা সেগুলো স্ক্রুটিনি করবেন। স্ক্রুটিনি করার পর যদি দেখেন যে সমস্ত ডকুমেন্টস আপনার ঠিক আছে তাহলে এর পরবর্তী স্টেপে আপনার এক এক করে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট পাবলিশড হবে এবং তারপরেই এই যে মূল ভোটার লিস্ট রয়েছে এই মূল ভোটার লিস্টের সঙ্গে ওই ব্যক্তির নামটাও এই ভোটার লিস্টের সঙ্গে সংযুক্তকরণ করা হবে। আর যদি আপনি ভাবেন যে এই আন্ডার অ্যাডজুডিকেশনটা কি বা এটা আপনার ক্ষেত্রে কেন রয়েছে এবং আপনি এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন তাহলে অবশ্যই আপনার যে বিএলও রয়েছে অর্থাৎ বুথ লেভেল অফিসার সেই বুথ লেভেল অফিসারের সঙ্গে আপনি পরামর্শ করবেন। এই হলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অন করে রাখবেন। আমার পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।